Hosanna, Hosanna, Hosanna in the highest. पवित्र आत्मा मेरे दिल में आ पवित्र आत्मा मेरे दिल में आ, मेरे जीवन को तू ही चला, मेरे जीवन को तू ही चला, आ पवित्र आत्मा मेरे दिल में आ। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আজকে আমরা আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যিশুর একটা শিক্ষা লাভ করি। যিশু ভগবান, মনুষ্য অবতার করা ঈশ্বর, আমাদের মঙ্গলার্থে একটা নিয়ম আমাদের দান করে। সেই নিয়ম হচ্ছে আমরা অন্যদের পক্ষ থেকে কীরকম ব্যবহার প্রত্যাশা করো সেইটা অন্যদের জন্য করতে বলছেন। দেখো, মতি রচিত মঙ্গল সমাজের 7 অধ্যায়ে আপনারা এই 12 পদ জীবনে মনের মধ্যে অঙ্কিত করে রাখা উচিত, আমিও আপনিও। কারণ এই নিয়ম আমরা অনেকবার লঙ্ঘন করি। এর ফলে আমাদের ভবিষ্যতে কী হবে সেটা আমরা এখানে এই বীজের মধ্যে বুনে দিই। তার জন্য নিয়মটা এই যে, অতএব সমস্ত বিষয়ে তোমরা লোকদের কাছ থেকে যেমন ব্যবহার প্রত্যাশা করো, তোমরাও তাদের প্রতি সেই মতো ব্যবহার করো। কেননা এই তো বিধান পুস্তক ও নবী পুস্তকের সার কথা। সমস্ত বাইবেল এটাতে অধিষ্ঠিত বলেছে। আমরা মানুষের পক্ষ থেকে যেরকম ব্যবহার প্রত্যাশা করো ওই রকমের তাদের ব্যবহার করো। একটা নিয়ম আদি থেকে ছিল, সে নিয়মের নাম হচ্ছে লেক্স ট্যালিওনিস, ল অফ রিটালিয়েশন, প্রতিশোধের নিয়ম। লেক্স ট্যালিওনিস, প্রতিশোধের নিয়ম মানে হচ্ছে আমরা কিছু করলে ওকে কিছু করব, এটা প্রতিশোধ। খ্রিস্ট যিশু নিয়ম বাতিল করেছে, বাতিল করে নতুন নিয়ম দিয়েছে, তোমরা মানুষের কাছ থেকে যা প্রত্যাশা করো সেটা তাদের জন্য করতে বলেছে। পুরানো কালে একটা নিয়ম ছিল, সে নিয়ম হচ্ছে আমরা তবিতের গন্ধে 4 অধ্যায় 15 পথে আমরা অন্যের কাছ থেকে যা প্রত্যাশা করিনি, চাই না, সেটা অন্যদের করিবে না বলে একটা নিয়ম ছিল। তবিতের গন্ধ 4 অধ্যায় 15 পথ শুনি, যা তুমি চাও না তোমার প্রতি করা হোক। আবার শুনি, যা তুমি চাও না তোমার প্রতি করা হোক, তুমিও তা কাউকে করো না। যা তুমি চাও না তোমার প্রতি করা হোক, তুমিও তা কাউকে করো না। এটা পুরানো নিয়ম ছিল। যীশুখ্রিস্ট নিয়ম চেঞ্জ করে বলেছেন, অতএব সমস্ত বিষয়ে তোমরা লোকদের কাছ থেকে যেমন ব্যবহার প্রত্যাশা করো, তোমরাও তাদের প্রতি সেই মতো ব্যবহার করো। যিশু পজিটিভ নিয়ম বলছে, পুরানো সাথে নেগেটিভ নিয়ম আছে। যদি তুমি চাও না তোমাকে ঘৃণা করুক, তাহলে তুমি ঘৃণা করতে নেই। তুমি চাও না তোমার ক্ষেত নষ্ট করুক, তা তুমি কারো ক্ষেত নষ্ট করতে নেই। তুমি চাও না তোমার জিনিস চুরি হোক, তবে তুমি কারো চুরি করতে নেই। তুমি চাও না তোমার সৎনাম নষ্ট হোক, তা তুমি কাউকে সুনাম নষ্ট করতে নেই। তুমি চাও না তোমাকে কেউ ক্ষতি করে, তাহলে তুমিও তাকে ক্ষতি করো না। যীশুখ্রিস্ট নিয়ম পাল্টি দিয়ে বলেছেন, তুমি প্রত্যাশা করছো লোকদের কাছ থেকে যেই রূপে ব্যবহার তোমার জন্য করা হয় সেটা তাদের জন্য করতে। আমরা মানুষের জন্য অনুগ্রহ দিলে
আমাদের অনুগ্রহ হয়। মানুষের আমাদের ভালোবাসলে আমাদেরও ভালোবাসা হয়। আমরা যেই মাপকাঠি ব্যবহার করে সেটা আমাদের জন্য ব্যবহার করা হবে। একদিন একটা পিতা ওজোরে কেনতে একটা কাউন্সিলের কাছে আসলো। কেঁদে আসছে, কারণ তার একটাই ছেলে অনেক শিক্ষিত, অনেক শিক্ষা পেয়েছে, গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন সব কমপ্লিট করেছে, ভালো একটা কোম্পানিতে একটা ফ্যাক্টরিতে কাজ পেল, লাখের বেশি মাইনা, খুব ভালোই চলে, ছেলে সুন্দরভাবে কাজ করে আসছে। প্রথম মাইনা বাড়িতে পাঠায়, বাবা খুব খুশি, বাবাকে বাবা সবাইকে ডেকে খাওয়া দাওয়া করাও, সবাইকে ডেকে করো, গরিবদের এটা দাও ওটা দাও, অনেকটা বলে, বাবা খুব খুশি। কিন্তু অল্প দিনের মধ্যে এই ছেলে এই ফ্যাক্টরিতে একটা আগুন ধরলো, এই আগুনের মধ্যে পুড়ে মারা গেল। বাবা তা সহ্য করতে পারছে না, বাবা তা স্মরণ করতে পারছে না, বাবা তা ভুলে যেতে পারছে না, রেগে রেগে চোখ একটু গর্তে পড়ে গেল। তখন কেউ না কেউ তাকে একটা কাউন্সিলের কাছে নিয়ে আসা হলো। কাউন্সিলর বলেছে, প্রথমে সান্ত্বনা বচন বলেছে, দেখো আমরা জীবনে উত্তরাধিকারী নেই, তার জন্য এখন কান দিলে কোনো লাভ নেই, চলে যাওয়াটা চলে তো গিয়েছে, আবার ফিরে আসতে পারবে না, আপনারা যা আছে সেটা দিয়ে আপনার জীবন বাকিটা ঠিক করতে, বাকি ভালো করতে চেষ্টা করে, এরকম বলে। ও কোনো সান্ত্বনা মানছে না। তখন সেই কাউন্সিলর চোখ বন্ধ করে প্রার্থনা করার সময় একটা ঘটনা ঈশ্বর তাকে জানিয়ে দিয়েছে। ঘটনা এই যে এই ব্যক্তি সেখানকার জমিনদার ছিল, ওদেরকে 25 নাকি একর জমি ছিল। এই জমিতে কয়েকজন গরিব ব্যক্তিরা বাস করত। এমনি যাদের জায়গা নেই, জমি নেই, তারা একটু তাঁবু কেটে ওরকম 20-25 ঘরটা ছিল, সে তাদের সকলকে তাড়িয়ে দিল, বল যেতে, আমার ঘর ছেড়ে জমি ছেড়ে দাও, নিয়ম অনুসারে ওখানে অধিকার নেই থাকতে, তারা ছেড়ে দাও বলেছে। অনেক ব্যক্তিরা চলে গেল। সেখানে একটা ঘরের একজন ছেলে ছিল, সেটা একথা জানতো না, সেটা একটা আত্মীয় ছিল, সে ঘরে এসে ঘুমাচ্ছিল। রাত্রি এই জমিদার কী করলেন, লোক পাঠিয়ে ওখানকার সমস্ত ঘর আগুনে পুড়িয়ে ছাই করে দিল রাতে। সেই সঙ্গে এই ঘর যেখানে অতিথি যুবক ছিল সেটাও আগুনে পুড়িয়ে মারা গেল। সে কথা ঈশ্বর স্মরণ করে দিল। তখন এই কাউন্সিল তাকে জিজ্ঞাসা করলো, বছর 20 আগে এরকম একটা ঘটনা আপনার জীবনে হয়েছে কিনা? হয়েছে ফাদার বলল। তখন ও কাউন্সিলর বলল, দেখো, অন্যের পক্ষ থেকে যে ব্যবহার প্রত্যাশা করো না, তাদের করতে নেই। তুমি যেই রূপে এই ব্যক্তি যে নিরপরাধী ছিল, তোমার কফে ওকে তুমি মেরে ফেললে, আগুন দ্বারে, একই আগুন ফ্যাক্টরিতে ধরে সেটা তোমার নিজের ছেলেকেও এই রূপে মেরে ফেলা হচ্ছে। প্রিয়জনেরা, ঈশ্বর আমাদের শিক্ষায় একটা নতুন নিয়ম ভুলে না যায় জীবনে। আমরা যখন গালাগালি দেই, মনে রাখো আমাদের একটা শত্রু আমাদের দিকে সেটা করতে রাজি আছে। আমরা একটা মন্দ বাক্য বলি, শত্রু তা নিয়ে যাবে। আমি আজকে একজনকে বললাম, বাবা আপনার মুখে এ কথা আমি শুনলাম, এটা আমার অভিপ্রায়ে খারাপ আছে, কারণ আপনার মুখে আসা কথা একটা নরকদূতে নিয়ে যাবে, সেটা একদিন বাস্তবায়িত করবে। আপনার মুখে বাইরে আসা কথা একটা আকাশে পাখি নিয়ে যাবে, সেটা ব্যক্ত করবে। তার জন্য আপনি কখনো অন্যের অপকার না, অন্যের বিচার না, অন্যের বিরুদ্ধে কিচ্ছু বলতে নেই। এই বাইবেলে উপদেশ গ্রন্থে 10 অধ্যায় মনে করছে 20 পথে এটা বাক্য আছে। উপদেশ গ্রন্থ অধ্যায় 10-20, মনে মনেও কি মনে মনেও রাজার নিন্দা করো না। আরে বাবার মনে মতে আপনার মতে নিন্দা করলে আপনি জানতে পারবে। আমি এখানে মনে মনে ফাদারদের বিরুদ্ধে কথা বলছি, কেউ জানে?
ঈশ্বর না, শয়তানও জানে। তুমি বলছো ঈশ্বর জানে, শয়তানও জানে। এ কথাটা শোনারা, আপনি মনে মনে কোনো ছেলের দিকে রাগও করছে, আপনি মনে মনে একটা ছেলেকে মনে মনে স্বপ্ন দেখছে, এই ছেলে ভালো, একে কথা বলবো রে। আপনি মনে মনে একটা মেয়ের, এই মেয়েটা খুব ভালো আছে, ওকে কথা বলবো, আপনি মনে মনে কামনা করা বলা এই কথাগুলো শোনা যাচ্ছে। আপনি মনে মনে রাজার নিন্দা করো না, বলো না আমি এই ছেলেকে আমি একটা শিক্ষাবো, I will teach him a lesson. I will teach him a lesson. মনে মনেও ভাবো না, নিন্দা করো না। তোমার সবার ঘরে আপনি একাই আছে, সবার ঘরে। সিস্টার আমাকে দিয়েছে না, আমরা দুজন আছে, দুটো সিস্টার, চারটে সিস্টার আমাদের জন্মটিতে থাকি, এখানে তুই সবার ঘরে একা আছে। সবার ঘরেও ক্ষমতাশালীর নিন্দা করো না। সবার ঘরে মানে তুমি একাই আছো, তখন ক্ষমতাশালী নিন্দা করেন। কেন না আকাশের এক পাখি, এটা বিষয়, এই আকাশের পাখি সে স্বর নিয়ে যাবে। কি করে আকাশের পাখিটা নিয়ে যাবে? আকাশের পাখি তো ক্ষমতা আছে আমাদের স্বরটা নিয়ে যাওয়ার মতো। এই আকাশে কত পাখি উঠে, আকাশের পাখি মানে শয়তান, সেটা সব দিকে আছে। আপনারা মনে করবেন এখানে একটা সিস্টারকে নিয়ে আসা হলো, সেটা অবৈধ ধরেছে বলে রাত্রি ঘুমাতে না, 12টার মধ্যে এসে অত্যাচার করে, অনেক গালাগালি, অনেক মুচুড়িয়ে ধরে, ভয় দেখায়, চিল্লাচ্ছে করে। আকাশের পাখি, আমরা ইলেকট্রিশিয়ানে ঘিরে রাখলাম যিশু রক্তে, আকাশে পাখি, আকাশ থেকে আসছে, ওটা শুনেছে। মানে ওই তোমার মনের চিন্তা আকাশের পাখি নিয়ে যাবে। প্রিয়জন, আমরা গ্রুপ সংঘবদ্ধ হয়ে কারো বিরুদ্ধে কিচ্ছু বলতে নেই, না প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, না মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, না বিচারপতির বিরুদ্ধে, না দেশের শাসনকর্তার বিরুদ্ধে, না কোনো গণ্যমান্য ব্যক্তির বিরুদ্ধে, না কোনো পুরোহিতের বিরুদ্ধে, না কোনো প্রতিবেশীর বিরুদ্ধে, না কোনো দোকানওয়ালার বিরুদ্ধে, না কোনো টিচারের বিরুদ্ধে, না কোনো অফিসার বিরুদ্ধে আপনি নিন্দাজনক কথা মনে মনে বলতে নেই। বলছে এ করলো বলে আমরা কী করে জীবনযাপন করব? মনে মনে এটা আসছে, তো কখনো কখনো বিচার আসছে। এটা সাবধান থাকতে প্রভু বলছে, কালকে এর ভবিষ্যৎ তোমার মাথায় চাপিয়ে পড়ে, লেক্স লিওনিস, এটা তোমার মাথায় চাপিয়ে দেবে। তার জন্য আজকে এই শিক্ষাটা কান দিয়ে শুনবে। আকাশের পাখি সে স্বর নিয়ে যাবে। আকাশের পাখি কত আছে, কত উচ্চ আকাশে, এটা আপনার স্বরটা কী করে নিয়ে যাবে, এটা কী করে জানবে? এটা এর মানে মন্দওয়াতা, হ্যাঁ, পাকাযুক্ত একটা দুধ মানে স্বর্গদূত সে কথা জ্ঞাত করবে, বলে দেবে। কি করে জানো? আমি একটা উদাহরণ বলছি, এটাতে কান দিয়ে শুনবে। একটা উদাহরণ বলছি, সময় কতটা জানি না, বলছি। আপনার মনে এটা চিন্তা আসে, আজকে আমি মোবাইলে কিছু দেখব। আপনার এই চিন্তা কেউ জানে? কেউ জানে না, কিন্তু জানে শয়তান আপনার মোবাইলে আপনি যা ইচ্ছা করে সে প্রোগ্রামগুলো পাঠাবে, যেন আপনি দেখতে পায়। কারণ পূর্ণগ্রহী দেখতে চাইলে ওই রকমই ছবিগুলো পাঠিয়ে থাকবে, আবার মোবাইল খুললে ওইটাই আসবে। শুনছো কিনা? আপনার মনের মধ্যে সেইটা জ্ঞাত করবে স্বর্গদূত, আকাশে পাখি এটা নিয়ে যাবে। তাই অনেকবার আমাদের নিজেদের কষ্টের কারণ আমরা নিজেরাই আছে। একটা ব্যক্তিকে আমি বললাম, তোমার জন্য প্রার্থনা করলাম, কিছু কাজ হচ্ছে না। সে ব্যক্তি কী করলে জানো? মনে মনে তার অন্তরে শয়তানকে স্বাগত জানায়, বাইরে না, মনে মনে তার পুরানো পাপগুলো স্মরণ করে আসছে, কাজে না। সে স্মরণ করতে করতে দুর্বল হয়ে যায়। তার জন্য সে বলে, ফাদার আমি ও কাছে আসলে আমি কমজোর হয়ে যাই, ও কথা বললে ফোনে আমার কমজোর হয়ে দুর্বল হয়ে যায়, আমি রেসিস্ট করতে, প্রতিরোধ করতে পারছে না। ও নেশা দেখলেই আমি কমজোর হয়ে যাই, আমি এটা রেসিস্ট করতে, প্রতিরোধ করতে পারছে না। প্রিয়জনেরা,
এই আকাশের পাখি ধরে। তার জন্য ঈশ্বর বলছেন মনে মনেও করতে নেই। তা আমরা মানুষের কাছ থেকে যা প্রত্যাশা করি তাদের কাছে তাই করি, না তো লেক্স দ্য লিওনিস, আমরা যে চাই যে দেই একদিন আমাদের জন্য দেওয়া হবে। যে মাপকাঠি পরিমাপ করি সে মাপকাঠি আমাদের জন্য পরিমাপ করা হবে। সে সঙ্গা অক্কা পাইতেন সঙ্গা ইনা পাইতেন সং रोड छुआ। तुम्हारा जे मांगे जिस नाप से नापते हो उसी से आपको आपके लिए नापा जाएगा। सुनिए, तुम्हारा विचार करो ना मोती साथे जेनो निजरा বিচারাতি না হয়, ওটা চলে আসছে। কেননা যে বিচারে তোমরা বিচার করে সে একই বিচারে তোমাদের জন্য বিচার করা হবে, যেই মাপকাঠিতে পরিমাপ করে সে কি মাপকাঠিতে তোমাদের জন্য পরিমাপ করা হবে। ঈশ্বর এর জন্য একদম সাবধান বলছে, একদম সাবধান বলছে। কারণ এই যে পাপের এজেন্ট, ওই পাপই তোমাকে শাস্তিও দেবে। তার জন্য সাবধান থাকা উচিত, সাবধান থাকা উচিত। উদাহরণ বললে মিশর দেশে মিশরীয় লোকেরা অনেক দেবতা পূজা করত। তাদের মধ্যে ছিল ক্রোকোডাইল, কুমির, সাপ, গিরগিটি, লিজার্ড, ব্যাং, ফ্রগ, বিটলস, স্কারাব অথবা কি বলে হর্স ফ্লাই। এটা ওরা পুজো করছিল। পুজো করে করে এত জনগণকে ফলাল, একই জিনিস ওদের বিনাশ করতে আসলো। দেখো, মস্কিটো, মশা অথবা রক্ত অথবা ওই ব্যাং ও সব কিছু তাদের শাস্তি দিতে আসছে। দেখেছেন, যা দ্বারা মানুষ পাবে তা দ্বারাই চলে আসছে শাস্তি। প্রিয়জনেরা, আজ তুমি বলো আমি এখন বাচ্চা নেব না, পরে সেই নিষেধ কথায় তুমি পরে যখন চাইবে আর বাচ্চা হবে না। তুমি বলছো আর 2টা বাচ্চা যথেষ্ট, আর চাই না, তখন অজানা তোমার বংশের উপরে একটা মাপকাঠি দিয়েছিলে, তোমার ছেলেও তাই করবে। অথবা ছেলে বলে আমি আর বাচ্চা চাই না, বিয়েও চাই না বলবে। মানে হচ্ছে আমরা যে মাপকাঠি আজকে করি সে আমাদের জন্যই করা হবে, আমাদের ছেলে মেয়েদের জন্য করা হবে। একজন কমপ্লেন করলো, ওর ঘরে কোনো গরু থাকছে না। গরু ভালো করে কিনে নিয়ে আসলে, ও ঘরে আসলে গরু খারাপ হয়ে যায়, রোগী হয়ে যায়, মরে যায়, ক্যান্সার ধরে, অন্যান্য রোগ ধরে, গরুকে ধরে, খাওয়া হয়ে যায়, চিকিৎসা করে করে ক্লান্ত, গরু সব মরে যায়। কারণ কুচলে একদিন তার ক্ষেতে, তাদের জমি ছিল, ধান চাষ করে, গম চাষ করে জমি ছিল, সেখানে একটা গরু, প্রতিবেশী গরুকে ওরা খুলে পাঠায়। তখন এরা গিয়ে বললো, দয়া করে আমাদের ক্ষেতে পাঠাটা বেঁধে রাখো, আপনার গরুকে বেঁধে রাখো বললো। ও শুনলো না, ও ছেড়ে দিচ্ছে। প্রিয়জনেরা, কতবার বলবো, একবার দেখল খেতে এসে গমগুলো খাচ্ছে, সেটা একটা হেস্য নিয়ে এসে ও গরুকে মেরে ফেলল। শুনছে, এ গরু গরিবদের একটা মাত্র গরু ছিল, দুধের গরু ছিল, পেটে বাচ্চাও ছিল, কেসকামারি হয়েছে, ওটা মিটমাট হয়ে গেছে। কিন্তু সেই দিন থেকে নিজের গোশালায় গরু থাকছে না। একদিন আমি একটা পরিবারকে বললাম, দেখো, ক্ষতিপূরণের জন্য কোনো ক্ষমা চাও, ও ব্যক্তিকে ক্ষতিপূরণ করে দাও, তার কাছে ক্ষমা চাও, না তো এই পাপ তোমাদের ধরবে। এই ব্যক্তিকে মাত্র না, উদাহরণ বলতে এটা দেশকেও ধরতে পারবে, এটা গ্রাম পুরা ধরতে পারবে, এটা রাজ্য পুরা ধরতে পারবে। উদাহরণ বললে, একটা উদাহরণ বলে দিচ্ছি। উদাহরণ এই যে, যশোয়ার সময়ে একটা নিয়ম জারি করলো।
নিয়মটা এই যে যশোয়াকে পাশে একটা গ্রামের লোক ঠকিয়েছে, ঠকিয়ে বলেছেন যেন আমাদের বাদশাহ, আমরা দূর দেশ থেকে আসছি, আমাদের ক্ষণমতো বিনাশ করতে নেই, আমরা তো আশ্রয় নিই, হ্যাঁ আমরা আশ্রয় নিই, আমাদের বাদশাহ বলেছে। তখন যশোয়া কোনো চিন্তা না করে ওদের আশ্রয় দিল। আশ্রয় দেওয়ার পর কী হলো জানো, ওরা জানতে পেরে যেটা পাশে একটা গ্রাম ছিল, সেখানে যশোয়া যুদ্ধ করার কথা ছিল। এরা লুকিয়ে মিথ্যা করতে বলে যশোয়াকে বলল, আমরা অনেক দূর থেকে আসি, আমাদের বাদশাহ বলেছে। তো যশোয়া একটা কন্ট্রাক্ট, সন্ধি স্থাপন করলো। এটাতে যশোয়া গ্রন্থ অধ্যায় 9, আপনার যখন টাইম পড়বে 3 থেকে আপনি পড়লে বুঝে যাবে। এরা একটা ব্রত নিল, আমরা আপনাদের বাঁচাবো। পরে তারা জানতে পেরেছে এরা পাশে লোক আছে, আমাদের ঠকিয়েছে কেন, আমাদেরকে সন্ধি স্থাপন দিচ্ছে কেন। তখন তারা বলল, আমাদের বাঁচাও। তখন যশোয়া বলে, ঠিক আছে, তুমি ইসরায়েলে থাকবে, কিন্তু যে কাঠ জ্বালানি কাটার লোক, জল নেবার লোক, দাসের কাজ করবে, এই শাস্তি তোমাদের হবে। ওরা রাজি হলো। এটা লেখা আছে যশোয়া গ্রন্থ 9 অধ্যায় 23-24। এরা নাম হচ্ছে গিবেয়নাইটস। বলো গিবিয়ন। হ্যাঁ গিবিয়ন। এই গিবিয়ন লোকেরা ছিল। কিন্তু যখন প্রথম রাজা সাউল রাজা হলো, সাউল দেখলো, একথা সাউল জানে না, সাউল দেখলো এই গিবিয়ন লোকের এখানে থাকা ভালো না, এই গিবিয়ন লোকদের আমরা মেরে ফেলব। তা কী করলেন, সাউল তার উগ্র ক্রোধে এই গিবিয়ন লোকদের মেরে ফেলল, অনেকদের মেরে ফেলে বাকি সকল কয়েককে বাঁচিয়ে গেছে। সাউল রাজা তো মারা গেছে, কথাটা শুনবে, সাউল রাজা মারা গেল। কিন্তু ইসরায়েল দেশে পুরা দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, অর্থের অভাব, জমি পুরা শুকিয়ে গেছে। তখন এই দাউদ রাজা একটা প্রার্থনা করলো, প্রভু আমরা কত কি করেছি, যেন জমি ফসল দিচ্ছে না, বৃষ্টি নামছে না, আমাদের এত কষ্ট হচ্ছে, জনগণ মরে যাচ্ছে, দয়া করে একটু কৃপা করো বলেছেন। তখন ঈশ্বর বলেছেন, এটা গিবিয়ন লোকেরা আপনাদের অভিশাপ দিয়েছে। দেখো, আমি 2 শামুয়েল 21 শোনাই, দাউদের সময়ে 3 বছর দুর্ভিক্ষ হয়, 1 না 2 না 3 বছর। দাউদ প্রভুর অভিমত যাচনা করলে প্রভু উত্তর দিলেন, সাউল ও তার কুল রক্তপাতের অপরাধে অপরাধী, কেননা সে গিবেয়নীয়দের মৃত্যু ঘটিয়েছিল। আমি গিবেয়নের কথাটা যশোয়া বলে দিচ্ছিলাম। তখন রাজা গিবিয়নদের ডাকিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বললেন, গিবিয়নীয়রা ইসরায়েল সন্তান নয়, এরা আমোরীয়দের অবিশিষ্ট অংশ লোক, যাদের সঙ্গে ইসরায়েল সন্তানেরা শপথের বন্ধনে আবদ্ধ। কিন্তু সাউল ইসরায়েল ও যুদা সন্তানদের পক্ষে বেশি আগ্রহ দেখিয়ে তাদের নিঃশেষে বিনাশ করতে চেষ্টা করেছিলেন। দাউদ গিবিয়নদের বললে, আমি তোমাদের জন্য কী করতে পারি, তোমরা যেন প্রভুর উত্তরাধিকার আশীর্বাদ করো, এজন্য আমি কি নিয়ে প্রায়শ্চিত্ত করব। দেখেছিলে আপনারা, এতে প্রায়শ্চিত্ত করতে দাউদ আসে, কিন্তু দাউদ কোনো পাপ করলো না। কে করলো? সাউল পাপ করলো, কিন্তু দাউদ প্রায়শ্চিত্ত, কারণ দাউদের সময়ে দুর্ভিক্ষ, ও তোমার পিতামাতা কোনো কুকর্ম করেছে, তুমি কিছু করিনি, তোমার সময়ে এই দুর্ঘটনা, এই কথা, এই ঘটনা, এই জিনিস, এই অপরাধ, এই ফল, কি প্রায়শ্চিত্ত কর। মানে হচ্ছে আমরা পাপ স্বীকার মাত্র করতে হবে না, প্রায়শ্চিত্তও করবে।
আমি তো পাপ শেয়ার করেছি ফাদার, পাপ শেয়ার মাত্র প্রায়শ্চিত্ত করবে, কিন্তু কয়েকটা পাবে প্রায়শ্চিত্ত নেই। কি পাবে প্রায়শ্চিত্ত নেই? আপনার ছেলেকে মেরে ফেলেছে, কি প্রায়শ্চিত্ত আছে? প্রায়শ্চিত্ত নেই। তাই তেমন ব্যক্তিরা কী করবে? একটা ছেলেকে পড়াশোনা করে মানুষের কত কষ্ট হয়, এতে অল্প অংশ ও পরিবারের ও কোনো ব্যক্তি দিয়ে আপনি চেষ্টা করো এই প্রায়শ্চিত্ত করতে, যেন ওদের দুঃখ একটু হালকা করতে পারে। বুঝতে পারছিলে? তাই আমরা পাপ স্বীকার মাত্র না, একটা ক্ষতিপূরণের জন্য কিছুটা করতেই যেন হয়। এটাকে সাধারণ একটা নিয়ম, একটা ঈশ্বরের ইয়েতে না, সাধারণ আমাদের বুদ্ধিতে আমরা কিছু এর দুঃখ বেদনা কিছু অনুভব করি। আমি একটা কথা বলছি, আমার গ্রামে একদিন এক ব্যক্তি এটা রাস্তার সঙ্গে একটা ঝগড়া করলো। একটা রাস্তা ছিল, ও মালিকটা রাস্তা বন্ধ করে দিল, কারণ ওর জমির মধ্যে দিয়ে রাস্তা চলছে, ও আমার রাস্তা দেবো না বলেছে। কিন্তু ওই রাস্তা একটু পেলে 4-5 কিলোমিটার কম করতে পারে, এটা পার করতে গেলে নাহলে 8 কিলোমিটার ঘুরতে হবে, এটা গেলে 8 কিলোমিটারে পৌঁছে যাব। তার একটুকটুকু মানে ওই যে 50 ফুট জমি, 50 ফুট নাকি 100 ফুট নেই, একটি ছোট্ট রাস্তা ছেড়ে দিলে ওর যেতে পারতো, ও দেই না। তখন প্রিয়জন ঝগড়া হলো, ওরা রাস্তা বন্ধ করলো, এ গিয়ে জোর করে রাস্তা করলো, ঝগড়া হলো। তখন তার ঘরের স্বামী নাকি দাদা একটা ইয়ে নিয়ে আসলো, মারলো। তখন এ কী করলো, চাকু নিয়ে এসে মেরেছে। এর মধ্যে ও স্বামী স্ত্রীকে, এ ঘরের মালিক দুজনকে মেরে ফেলল। তারপরে এ ঘটনাগুলো চলে গেছে, কেস কামারি হলো, এ দাদাকে জেলে রাখা হলো, অনেক বছর নাকি 10-20 বছর নাকি জেলে ছিল, জেল থেকে বের হলো, কিন্তু তার কুটুম্ব জীবন একদম চুরমার হলো। কখনো কুটুম্ব জীবন যাপন করে আজও পাগলের মতো একা হয়ে ঘুরে বেড়ায়। মানে এই ছেলের দুঃখ, এই পিতা মাতাকে মেরে ফেলার পরে এই ছেলের দুঃখ এখন এই ঘাতক অনুভব করে। তার মাত্র তার সঙ্গে সাহায্য ব্যক্তি সে তাড়াতাড়ি মারা গেছে, ও বাঁচাতে পারেনি, ও বিবাহ শেষ হয়ে গেছে। আমি দেখলাম আমার চোখে, তখন বুঝতে পেরেছি আমরা যে রূপে করি সেরূপ আমাদের করা হয়। প্রভু আমাদের ক্ষমা করে দাও, আমরা যেন ক্ষমা চাই, করুণা চাই, আমাদের ভুলের জন্য ক্ষমা করুণা করো, আমরা প্রায়শ্চিত্ত রূপে কী করতে হয় আমাদের জানিয়ে দাও। প্রিয়জনরা, তাই এই ঘটনার পরে ইসরায়েলে গিবিয়নেরা আশীর্বাদ করলো, তখন বৃষ্টি নামলো। প্রিয়জন, আমি কি বলতে চাই, দেখো বেনসেরা গ্রন্থে 27 অধ্যায় 10 পদে লেখা আছে, সিংহ যেমন অত্তু পেতে থাকে, সিংহ যেমন অত্তু পেতে থাকে, কিসের জন্য? শিকারের জন্য। সিংহ যেমন অত্তু পেতে থাকে, এ কথাটা আন্ডারলাইন করবেন। 27 অধ্যায় 10 পদ, বেনসেরা চ্যাপ্টার 27:10, সিংহ যেমন অত্তু পেতে থাকে শিকারের জন্য, তেমনি পাপ অন্যায়কারীদের জন্য। ঠিক আছে, পাপ মানে পাপে পিছনে থাকা শয়তান, অন্যায়কারীদের জন্য অত্তু পেতে থাকে। সিংহ জানে কোন জায়গাতে গেলে শিকার আসবে, মনে হচ্ছে যেখানে ঘাস বেশি আছে, যেখানে জলের তীরে বা নদীর তীরে অত্তু পেতে থাকে। কিসের জন্য? শিকারের জন্য, পশার জন্য না, শিকারের জন্য, বিনাশের জন্য। তেমনি পাপ বিনাশের জন্য অত্তু পেতে থাকে। এই পাপ কখনো আপনাদের আমাকে কুচবে, সন্তান করবে। তার জন্য বাইবেলে গণনা পুস্তক 32 অধ্যায়ে 23 পদটা স্মরণ করা খুবই ভালো। 23 পদটা শুনি, কিন্তু যদি তেমনি না করো তবে দেখো তোমরা প্রভুর কাছে পাপ করবে, জেনে রাখো তোমাদের পাপ তোমাদের ধরবে। কি বলছেন? পাপ তোমাদের ধরবে, আমাদের পাপ আমাদেরকে ধরবে। হইও পাপ কী করে ধরবে?
পাপের পিছনে থাকা শয়তান আপনাকেও আমাকেও আমাদের বংশকে ধরবে। পাপ তোমাদের ধরবে। পাপ তোমাদের ধরবে। এই নিয়ম, এই লেক্স তালিওনিস, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, এই লেক্স তালিওনিস, এই হামুরাবি কোড যীশুখ্রিস্ট বাতিল করেছেন। কিন্তু আমরা ঈশ্বর বাণী শুনে বিশুদ্ধভাবে চলতে, ক্ষমা চাইতে, যতটুকু প্রাশ্চিত্য করতে চেষ্টা করতে হবে। না তো এই নিয়ম আমাদের এমনই করবে, ধরবে। একটা উদাহরণ বললে, বাইবেল একটা রাজার নাম আছে, রাজার নাম আদোনি বেসেক। বলো, আদোনি বেসেক একটা রাজা। এই রাজা কী করলেন? রাজার একটা হবি ছিল, যুদ্ধ করতে যাবে। যুদ্ধ করতে যদি জিততে পারে, যে রাজাকে পরাস্ত করলে, সেই রাজার তার মন্ত্রীদের সকলে এই আঙ্গুল কী বলে? বড় আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল, এটা কেটে দেবে। পায়ের বৃদ্ধাঙ্গুল কেটে দেবে। টস অফ দ্য হ্যান্ডস অ্যান্ড দ্য ফুট ইল কাট অ্যাওয়ে, এটা কেটে দেবে। পায়ের বড় আঙ্গুল কেটে দেবে। বুঝতে পারছিলে? তাহলে কী করে আমরা খাবার খাবো, কী করে আমরা কাজ করব, কী করে সবটা? এই আঙ্গুল না দিলে যুদ্ধ করতে পারবে না। এই রাজার একটা হবি ছিল, সেটা একটা দুটো না, এমন 70 রাজাদের এরকম আঙ্গুল কেটে ক্রতদাস করলো। তারা সকলে তার ঘরে দাসী হয়ে এমনই খাতে এরকম খাবার পিক আপ করলো। রাজা বলছে, ওটা আমার মাপকাঠি। রাজা তখন শক্তিশালী ছিল। তারপরে কি হলো? রাজা একবার অন্য রাজা তাকে পরাজিত করল। পরাজিত করার পর সে কী করলে জানো? সে কী করলেন? এই রাজাকে ধরে একই রূপে তার বৃদ্ধাঙ্গুল পুরা পায়ের হাতেও কেটে দিল। তখন সে বলছে, আমি তো শোনাচ্ছি বিচার 1:6 থেকে, আদোনি বেসেক পালিয়ে গেলেন, কিন্তু তারা তার পিছনে ধাওয়া করে তাকে ধরল ও তার হাত পায়ে বৃদ্ধাঙ্গুল কেটে দিল। আদোনি বেসেক বললেন, হাত পায়ে বৃদ্ধাঙ্গুল ছিন্ন করা এমন 70 জন রাজায় আমার টেবিলের নিচে পড়া খাবারের টুকরোগুলো কুড়োতেন। পরমেশ্বর আমাকে সেই মতো প্রতিফল দিয়েছেন। তারা তাকে জেরুসালেমে আনলো, আর সেখানে তার মৃত্যু পর্যন্ত থাকলো, মৃত্যু হলো। একই রূপে যে 70 জনকে হাত আঙ্গুল কেটে, বৃদ্ধাঙ্গুল কেটে দিল, ওনারও লাস্টে হলো। এরকম অনেক নিয়মগুলো লেখা আছে। প্রিয়জনেরা, আমরা কি বুঝাই, কি বলতে চাই? আমরা যেই গর্ত গুড়ে, সেই গর্তে আমরা নিজেরাই পড়ে যাই। আমরা অন্যের জন্য যে ফাঁদ পেতে দেই, সেটা আমরা নিজেরাই পড়বে, একদিন আমরাই পড়ব। তার জন্য বাইবেলে এই নিয়ম, বেনসিগ্রাউন্ডে আমি 37 অধ্যায়ে, মনে হচ্ছে 26 অধ্যায় থেকে শোনাই। 26 অধ্যায়ে 37 পড়তে শুনি, 26 অধ্যায়ে 27 থেকে শুনি। আমি কি বললাম? বেনসিরাক না, আমরা প্রবচনমালা খুঁজব। প্রবচনমালা, বেনসিরাক না, প্রবচনমালা। যে গর্ত ঘুরে সে তার মধ্যে পড়বে, পাথর যে গড়িয়ে দেয় তারই উপরে তা ফিরে আসবে। পাথর ছুটছে, পাথরটা নিজের পায়। শুয়ে থেকে তুতু দিলে কোথায় পড়বে বলে মনে করো? নিজের গায়ে পড়ে। এগুলো একটা স্মরণ করা। যে গর্ত ঘোড়ে সে তার মধ্যে পড়বে, পাথর যে গড়িয়ে দেয় তারই উপরে তা ফেরত আসবে। আমরা যেই মাপকাঠি ব্যবহার করে, আমাদের ব্যবহার করা হয়,
আজকে অনেক দুঃখ বেদনা আমরা যদি সহ্য করি, এর কারণে পিছনে একটু মাথা ঘুরে দেখা ভালো। প্রিয়জনেরা, ঈশ্বরের শিক্ষা, খ্রিস্ট যিশুর শিক্ষা এই যে ক্ষমা করো, প্রতিশোধ নিও না। যিশু বললেন, ডান গালে ছোট মারা ব্যক্তিকে অন্য গালটা দেখাও। 1 কিলোমিটার যেতে বাধ্য করা ব্যক্তির সঙ্গে তুমি 2 কিলোমিটার যাও। চাদর নিতে চাইলে জামা কাপড়ও দিয়ে দাও। প্রতিরোধ করো না, মানে হচ্ছে তুমি এই লেক্স টালিওনিস নয়, তুমি ক্ষমা করো। যিশুর শিক্ষা, যিশু বলেছেন যে মাপকাঠি ব্যবহার করে তোমার জন্য করা হবে তার স্মরণে রেখে আশীর্বাদ করো, ক্ষমা করো, ভালোবাসো। সেটা সহজে অতটা নেই, করলে আপনি ভাগ্যবান ব্যক্তি হবে। আপনি যদি নিয়ম প্র্যাকটিস করতে, আপনি যে কোনো জাতি বর্ণ মানুষ হোক না কেন, যদি অন্যের দিকে আমরা ভালো ব্যবহার করি, ঈশ্বর সেটা দেখছে, একটা প্রতিফল দেবেন, কারণ আপনি ঈশ্বরের মতো ব্যবহার করবেন। কারণ ঈশ্বর বাইবেলে লেখা আছে, আকাশে সূর্যের দিকে তাকাও, সে রোদ দিচ্ছে, আলো দিচ্ছে, ভালো মন্দ মানুষের দিকে দিচ্ছে, কোনো বিবেচনা করেন না। দেখো, বৃষ্টি সকলের উপরে নামায়। আপনার গাড়িতে পোতানো গাছ, হয়তো আম গাছ বা লিচু গাছ, আপনার স্বভাব থেকে ফল দিচ্ছে না। সেটা ফল দেয়। ভালো মানুষ হলে আপনি, খারাপ হলেও ঈশ্বর যতটা ফল তাকে দিতে অতটা ফল দেবে। ও কখনো ভালো মন্দ দেখে না, দিয়ে থাকে। ঈশ্বর আমাদের শিক্ষায়, তুই অন্যের ব্যক্তিকে ভালো মন্দ দেখে তুমি যতটুকু পারো তোমার মনোভাব ঈশ্বরের মনোভাব হতে চেষ্টা করো, তবে তুমি আনন্দ পাবে। নাহলে ঈশ্বরকে দোষী বলবে, ঈশ্বর প্রতিশোধ নিচ্ছে, ঈশ্বর প্রতিশোধ নেই না, প্রতিশোধ দেওয়া হবে। কারণ যে মাপকাঠি ব্যবহার করে সেটা ওই রকমই হবে, এটা প্রকৃতির এক নিয়ম। এই নিয়ম যিশু বাতিল করে বলেছেন, তুমি প্রতিশোধ না নিয়ে ক্ষমা করো। তুমি আরেকটা নিয়ম পালন করো, অন্যের কাছ থেকে যেভাবে প্রত্যাশা করে ব্যবহার তাদের প্রতি সেই মতো করো। হালেলুয়া। তাই এই ব্যবহারে আপনি ভালো হতে পারে, আপনি মঙ্গল হতে পারে। যদি কোনো ভুল করে আমরা জমি ব্যাপারে, রাস্তা ব্যাপারে, অন্য ব্যাপারে ঈশ্বরের কাছে ক্ষমা চাই। তার যিশুকে বলে, আমাকে বাঁচাও, আমি ভুল করেছি, আমার শাস্তি থেকে আমার পরিবারকে বাঁচাও, আমরা বংশকে যেন বাঁচিয়ে দাও প্রভু। আমরা ভুল করেছি, আমরা গর্ভধারণ এড়িয়ে চলেছি, কিন্তু আমাদের ছেলে মেয়েদের যেন বাচ্চা জন্ম দিতে পারে, ক্ষমা করে দাও। আমি অনেক ব্যক্তিদের কেউ না কেউ এসে বলে বিবাহ নষ্ট করে দিয়েছি। কীরকম জানো, পাশের বাড়িতে একটা ছেলেকে সম্বন্ধ আসছে, আসার সময় পাশের বাড়িতে আর একটা মেয়ে আছে, সেটা সম্বন্ধ আসছে না, তখন সেই মা আশা ব্যক্তির বলছে যে ওই ছেলেটা ভালো না, আপনি কিছু জানে না, ও অনেক খারাপ স্বভাব, আপনি একে বিয়ে করবেন না। অনেক 4-5 ব্যক্তি ভিড়ও দিল, কিন্তু ঈশ্বরের কৃপায় সেই মেয়ের সেই ছেলের বিয়ে হলো। এবার এই মা অবাক করে তার মেয়ের একটা পাত্র খুঁজছে, আসছে যাচ্ছে, 1000 খুঁজলো, 1000 চলে গেলো। কি কেউ তন্ত্রমন্ত্র করেছে কি না? না 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 না, কিচ্ছু কেউ করেনি। আপনি যে রূপে ব্যবহার করলো সেটা আপনার মেয়ের জন্য ব্যবহার করেছ। ক্ষমা চেয়ে মীমাংসা করতে সুযোগ ঈশ্বর দান করে, তবে আপনার অন্যের যে রূপে করে সেই রূপ আপনার জন্য করা হবে। তাই আজকে আমরা এই শিক্ষার ফলে এই বাণী প্রচার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আমরা প্রার্থনা করি আমিও আপনিও অন্যদের দিকে সুন্দরভাবে ব্যবহার করতে। যিশুর শিক্ষা তাই, যিশুর ভালোবাসা তাই, শত্রুকে ভালোবাসা শিখিয়েছে, ডাঙ্গল ছোট মালে অন্য গালটা দেখাতে বলেছে, ক্ষমা করতে বলেছে। সেটা আপনি প্র্যাকটিস করলে আপনি যে কোনো ধর্ম মানুষ হোক না কেন, যীশুখ্রিস্টের দ্বারা আপনি আশীর্বাদ পাবে।
আজ আমরা প্রার্থনা করি, প্রভু আমাদের ব্যবহার যেন ঠিক করে দাও, আমরা ভালো ব্যবহার করতে শিখি, যে মাপকাঠে মাপ করে সেটা আমাদের জন্য মাপা হবে স্মরণ করি। প্রভু আমরা ভুল করেছি, সঠ্যতা করেছি, দুষ্কর্ম করেছি, ক্ষমা করে দাও। এবং আমরা যিশুকে আর কাছে প্রার্থনা করি যেন আমাদের দশা পাল্টাতে পারবে, ঈশ্বর আমাদের দশা পাল্টাতে পারবে। কারণ আমরা প্রভুরই মৃত্যু দ্বারা করুণা লাভ করি, তাই আমরা করুণা যাচনা করি, ক্ষমা যাচনা করি। আমরা যতটুকু মনে স্মরণে করতে পারি, যতটুকু বলেছে অন্যের বিরুদ্ধে, সেজন্য ক্ষমা চাই। আমাদের জিহ্বা যেন আশীর্বাদ লাভ করার জন্য আশীর্বাদ দেয়। সাধু পিতর বলেছেন, কটু বাক্যের বদলে কটু বাক্য নয়, বরং আশীর্বাদ করো, যেন তুমি আশীর্বাদ লাভ করতে পারো। আমরা একটু পরিষ্কার করি নিজের আচার আচরণে, খ্রিস্ট যিশুর মূল্যবান রক্তে নিজেকে ধুয়ে আজকে প্রার্থনা করি, প্রভু প্রতিশোধ নয়, ক্ষমা। লেক্স তালিওনিস, চোখের বদল চোখ, দাঁতের বদল দাঁত নয়, ক্ষমা। আমরা যেন অন্যের কাছ থেকে যেরূপে ব্যবহার প্রত্যাশা করে সেই মতো অন্যদের দিকে ব্যবহার করতে কৃপা দান করো। প্রিয়জনরা, যীশুখ্রিস্টের শিক্ষা শাশ্বত আছে, যীশুখ্রিস্টের শিক্ষা অনুগ্রহ আছে। যিশুর এই শিক্ষা আমিও আপনিও মেনে চললে আপনারা অনুগ্রহের ভাণ্ডার আজই খুলে দেবে, অনেক বাধা বিঘ্ন দূর করে যায়। প্রার্থনা করি আমরা যে রূপে করি সেই রূপ আমাদের জন্য করা হবে, তার স্মরণে রাখি। पिता तेरी वंदन करने को मैं आई हूँ, पिता तेरे वंदन करने को मैं आई हूँ। तुम हो जग का सृजनहार, तुम हो जग का पालनहार, तुम हो जग का सृजनहार, तुम हो जग का पालनहार। यीशु तेरी वंदन करने को हम आए हैं, यीशु तेरी वंदन करने को हम आए हैं। तुम हो सबका पालनहार, तुम हो सबका क्षमादाता, तुम हो सबका मुक्तिदाता, तुम हो सबका क्षमादाता। आत्मा तेरी वंदन करने को हम आए हैं, आत्मा तेरी वंदन करने को हम आए हैं। तुम हो सबका ज्योतिदाता, तुम हो सबका जीवन दाता, तुम हो सबका ज्योतिदाता, तुम हो सबका जीवन दाता। आराधना 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 आराधना। होसना 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 होसना। हाथ उठिए, हालेलुया हालेलुया हालेलुया, आराधना हालेलुया 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 हालेलुया, ईश्वरी आराधना हालेलुया हालेलुया, रार 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 हालेलुया 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 हालेलुया, ईश्वरी आराधना हालेलुया 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 हालेलुया, ईश्वरी आराधना हालेलुया हालेलुया हालेलुया।
हालेलुया आराधना यीशु आराधना हम दया करना प्रभु हमें क्षमा करे हमारे पाप अपराध क्षमा कर दे प्रभु क्षमा करो আমাদের সকলের প্রতি ক্ষমা করো যে মাপ করে ব্যবহার করেছে আমাদের জন্য তা ব্যবহার করা হয়তো আমরা জেনে ভালো ব্যবহার করতে কৃপা শক্তি দান করো আজ পর্যন্ত করা সমস্ত পাপের ক্ষমা দান করো হে করুণাময় যিশু আমরা তোমার আশ্রয় গ্রহণ করি पिता तेरी वंदन करने को हम आए हैं यीशु यीशु तेरी वंदन करने को हम आए हैं आत्मा आत्मा तेरी वंदन करने को हम आए हैं त्रित्व तेरी वंदन करने को हम आए हैं हाथ जोड़ करे हे प्रभु यीशु আমাদের প্রতি দয়া করো আমাদের প্রতি দয়া আমরা করো তোমার আরাধনা করি আমরা তোমার আরাধনা করি স্তুতি প্রশংসা করি স্তুতি প্রশংসা করি আমিও আমার পূর্বপুরুষরাও আমিও আর আমার পূর্বপুরুষরাও যে মাপকাঠি ব্যবহার করেছি যে মাপকাঠি ব্যবহার করেছি সেটা আমাদের ক্ষমা করো সেটা আমাদের ক্ষমা ভালো করো ব্যবহার করতে শেখাও ভালো ব্যবহার করতে শেখাও অন্যের মঙ্গল কামনা করতে অন্যের মঙ্গল কামনা করতে অন্যের মঙ্গল কামনা করতে অন্যের মঙ্গল কামনা করতে অন্যদের আশীর্বাদ দিতে অন্যদের আশীর্বাদ দিতে আমাদের কৃপা দান করো আমাদের কৃপা দান করো আমাদের কৃত পাপের জন্য অনুতপ্ত আমাদের কৃত পাপের জন্য অনুতপ্ত আমাদের ক্ষমা করো প্রভু আমাদের ক্ষমা করো প্রভু আজ প্রার্থনা করি প্রিয়জনেরা তোমাদের জন্য প্রার্থনা করি খ্রিস্ট যিশুর আরাধ্য নামে আজ স্বর্গের দরজা খুলে দে এই লেক্স তালিওনিস প্রতিশোধের নিয়ম না ভালোবাসার নিয়ম পালন করার কৃপা ঈশ্বর আমাদের দান করে যে কোনো পুরানো পাপ আমাদের ধরে থাকে যাহর কোনো পাপ কোনো তন্ত্রমন্ত্র কোনো অন্ধবিশ্বাস কোনো তোকে পাপ আমাদের ধরে গেছে পাপ বন্ধন আজকে কেটে যাক যিশুতে বিশ্বাস করো তুমিও তোমার পরিবারও পরিত্রাণ পাবে যিশুর দ্বারা আপনার ভবিষ্যৎ মঙ্গল হয় আপনার ঈশ্বরের পরিকল্পনা মঙ্গলের জন্য মাত্র হয় প্রভু আমাদের আশীর্বাদ করো আমাদের শক্তি দান করো প্রজ্ঞা জ্ঞান দান করো আমরা তোমাতে ভরসা রাখি প্রিয় করুণাময় যিশু আমরা যে মাপকাঠি ব্যবহার করেছি অনেকবার ভুল মাপকাঠি ব্যবহার করেছি অন্যদের দিকে আমাদের ক্ষমা করো খ্রিস্ট যিশুর সাধিত মৃত্যু দ্বারা আমাদের মুক্তি দান করতে প্রার্থনা করি প্রিয়জন আজ আমার জন্য যিশুর ক্রুশবিদ্ধ যিশুর মাহাত্ম্যে প্রার্থনা করি খারাপ সব কিছু বাতিল করি যে মাপকাঠি ব্যবহার করেছিলাম অতীতকালে সেটা আমরা ক্ষমা চাই ও জানা জেনে যে করা করছে ক্ষমা করো আমাদের যৌবনকালে তেজে আমরা যা করেছি সেটা আমরা ভুল করেছি প্রভু এখন যিশু আমাদের উদ্ধার করো আমাদের নবজীবন দান করো আমাদের শান্তি দান করো আমাদের সকলকে তুমি রক্ষা করো আমরা তোমার আরাধনা করি আমরা তোমাকে ভালোবাসি প্রভু আজকে আমার মুখ আশীর্বাদ করো আজ থেকে আমার মুখ পরিশুদ্ধ করো তোমার বাণী ধ্যান করে প্রার্থনা করে যে পালন করতে কৃপা দান করো পরস্পরকে ভালোবাসতে পরস্পরকে সেবা করতে পরস্পরকে ক্ষমা করতে কৃপা দান করো সর্বশক্তিমান ঈশ্বর আমাদের সকলকেই আশীর্বাদ করুন ক্রুশের মৃত্যু যিশুর এই সাক্রামেন্ট আশীর্বাদ গ্রহণ করো করুণাময় যিশু সর্বশক্তিমান ঈশ্বর সনাতন পরমেশ্বর সর্বোচ্চ প্রভু তোমাদের ঘরের আশীর্বাদ করেন যিশু আমরা তোমারই আরাধনা করি আমরা তোমারই স্তুতি প্রশংসা করি আমাদেরকে বাঁচাও हे परम पवित्र ईश्वरीय संस्कार प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी हो पिता पुत्र पवित्र आत्मा जय हो যেমন আদিতে হইতে এখনো তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হবে हे আমেন परम पवित्र ईश्वरीय संस्कार प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी हो हर सवाल का जवाब तू हर दर्द का इलाज तू हर उम्मीद का आशा तू अंधेरे में उजाला तू
हर सवाल का जवाब तू, हर दर्द का इलाज तू, हर उम्मीद का आशा तू, अंधेरे में उजाला तू, तू ही तू, तू ही तू, यीशु तू ही तू।